গেট লাগাই মাদ্রাসা কর্তৃপক্ষ। রাত 12টার সময় আমার বাবার হঠাৎ করে আমাকে দেখতে প্রচন্ড মন চাইছে। আমার বাবা 1994 সালে, আমি যখন মাত্র কয়েক মাসে, তখন আমার বাবা সাইকেল মাদ্রাসার প্রাচীর টপকিয়ে রাত 12টার সময় বাড়িতে যেয়ে আমাকে দেখে আবার ফজরের নামাজের আগে এসে মাদ্রাসায় হাজিরা দিয়েছে। দিস ইজ ফাদার। আমার সন্তান যখন তার দিকে তাকায়, আমার কাছে মনে হয় ঠিক এভাবেই আমার বাবা ভালোবাসতো। অনেক সময় বাবাকে বলি, তুমি বেশি বোঝো, তুমি কেন বেশি বোঝো? আমি বেশি বোঝি আপনার চিন্তা, কখনোই আপনার আপলাইনের বেশি বোঝার চেষ্টা করবেন। আপনার আপলাইন জানে, আপনার চেয়ে বেশি জানে, ওনার কাছ থেকে মধুগুলো নেওয়ার চেষ্টা করেন। আপনার মধ্যে যদি কোনো সৌন্দর্য থাকে, সেটা ওনাকে শ্রদ্ধা রেখে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ। আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলতে তো কেউ নিষেধ করে না। অতএব আপনার আপলাইনের প্রতি আপনার একটা কনফিডেন্স থাকতে হবে। আর আমরা যারা আপলাইনে আছি, আমাদেরকেও একটু সতর্ক থাকতে হবে, যেন আমার যদি মদ খাওয়ার অভ্যাসও থাকে, সন্তানের সামনে যেন মদটা না খায়, কারণ সন্তান তো মদ খাবে। কিন্তু মদ খাওয়ার অভ্যাস থাকেও সেটা তো গোপনে। অতএব আমরা যারা আপলাইনে আছি, আমাদের টিম যেন আমাদেরকে শ্রদ্ধায় রাখে, সেই দিকেও আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? তাহলে আপলাইনের উপরেও আমাদের কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এবং টিমের উপরেও আমাদের বিশ্বাস থাকতে হবে। থাকবে ইনশাআল্লাহ। সর্বোপরি এই ব্যক্তিদের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে, সর্বোপরি আপনাদের হবে। প্রায় ৭৬ বছর বয়স, এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের মানুষকে কিভাবে রোগমুক্ত রাখা যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়। ফাইনালি আমরা কোথায় আছি, কোন সাবজেক্টে আছি? তার মানে আমাদের বিশ্বাস করতে হবে নিজের উপরে, আমাদের বিশ্বাস থাকতে হবে কোম্পানির উপরে, আমাদের বিশ্বাস থাকতে হবে প্রোডাক্টের উপরে, আমাদের বিশ্বাস থাকতে হবে টিমের উপরে, আমাদের বিশ্বাস থাকতে হবে আমাদের আপলাইনের উপরে, দেন আমাদের বিশ্বাস থাকতে হবে আমাদের চেয়ারম্যানের উপরে। এই সেক্টরগুলোতে যদি আমাদের বিশ্বাস থাকে, আপনার সিপিএস কেউ আটকে রাখতে পারবে না। A for aim, B for believe. তারপরে কি রয়েছে? C. C for creativity. C for creativity. নতুন। Yes or no? Yes. Creativity means এটা দেখতে বুঝতে হবে। একটা ভুট্টা কত টাকা বিক্রি হচ্ছে? 5 টাকা। 5 টাকা। কিন্তু একটু ডিফারেন্ট। আপনি একটু প্রসেস করেছেন, একটু আগুন দিয়ে এটাকে পুড়িয়েছেন, নাকি মানে দাম হয়ে গেছে কি 20 টাকা। ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট আর্নিং। ইয়েস অর নো? ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট ফিউচার, ডিফারেন্ট আদার্স, ডিফারেন্ট লাইফ। অলওয়েজ আপনার ভিতরে এই ক্রিয়েটিভিটি চিন্তাটা নিয়ে আসতে হবে। তো প্রাইমারি লেভেলে আমি গবেষণা করে দেখেছি, 3টি সেক্টরে যদি আপনি ক্রিয়েটিভিটি তৈরি করতে পারেন, সে 3টি জিনিস কি? নাম্বার 1, থিঙ্ক ক্রিয়েটিভিটি। আপনার চিন্তার মধ্যে একটা ব্যতিক্রম ভাব, আপনার চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, পরিকল্পনার মধ্যে। কারণ পৃথিবীর সব কিছুর সূচনা হচ্ছে এই জায়গা থেকে। এই জায়গা থেকে আপনার ক্রিয়েটিভিটি চিন্তাটা আসতে হবে। অন্যরা যেটা করে না, আমি সেটা করব। ফর এক্সাম্পল, আমার প্রচন্ড ইচ্ছা যে মডার্ন হারবারে ব্যতিক্রম কিছু করা। যদিও আমার ইচ্ছা অনুযায়ী আমি পারি নাই, কিন্তু আমি ফেল অন, কারণ আমি এখনো রেঞ্চে আছি, আমি এখনো রেঞ্চে আছি। অতএব আমি কি নিজেকে ফেল অন? তার মধ্যে এক নম্বর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। আমি আপনাদের অগ্রিম দোয়া চেয়ে নিচ্ছি, আমার ব্যক্তিগত উদ্যোগে প্রথমবারের মতো একটি বই আসছে আপনাদের হাতে। বইটার নাম হচ্ছে বেসিক ট্রেনিং অফ এমএক্স। আমরা অনেক সময় নতুন ব্যক্তিরা স্বপ্ন পূরণ বইটা পড়ি, কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারি না, মানে ভাষাগত ভারী কঠিন ব্যাপার। হ্যাঁ, এক এক এলাকার মানুষের চিন্তা, চেতনা, রিসিভিং পাওয়ার এক এক রকম। ইয়েস অর নো? তো আমি স্বপ্নপূরণ বইটাকে আরো মডিফাই করে সহজ, স্মুথলি,
যিনি আমার বইটা টাইপিং করতেছে উনি বলতেছে যে ভাই আপনি যে বইটা লিখতেছেন এই বইটা যে এক ক্লাসও পড়ালেখা জানে না সে যদি শুধু রিডিং করতে পারে তাও সে মৌলানা আহমদ সম্পর্কে জানতে পারবে, কাউকে প্রশ্ন করার দরকার নেই। একদম সহজ স্মুথলি বইটা ইতিমধ্যে 90% লেখা এবং টাইপিং কমপ্লিট হয়েছে, ফিনিশিং এর কাজ চলছে। ওখানে কিছু সফল লিডারদের বক্তব্য আমরা যুক্ত করব। এই বক্তব্যগুলো যুক্ত করে ইনশাআল্লাহ আমরা প্রিন্টে দিয়ে আপনাদের হাতে পৌঁছে যাবে। প্রথমবারের মধ্যে একজন লিডার ব্যক্তিগত উদ্যোগে একটি বই লিখবে। মজার বিষয় হচ্ছে এই বই বিক্রয় করা যেই লভ্যাংশ, সেই লভ্যাংশটা পুরোটাই একটি ফাউন্ডেশনের মাধ্যমে সেবামূলক কাজে, অর্থাৎ কোন লভ্যাংশ আমার পকেটে আসার কোন সুযোগ নেই। এক্সাম্পলটা দেওয়ার কারণ হচ্ছে মানে চিন্তাটা আসতে হবে এমন, আচ্ছা সবাই তো গতানুগতিক ভাবে আগাচ্ছে, আমি কি এমন কিছু করতে পারি যেটা অন্য কেউ করে নাই? ফর এক্সাম্পল, আপনি ডিস্ট্রিবিউটর, আপনার নিচে 5 জন এমবিও ভুক্ত সদস্য আছে। কোন সদস্য কখনো তার সদস্যদেরকে নিয়ে একটা কফি হাউসে মিটিং করে না, আপনি শুরু করে দেন না? আপনার বাড়ির পাশে একটা কফি হাউস আছে, আপনার 5 জন এমবিও ভুক্ত সদস্য আছে, আপনি ওই 5 জনকে বলেন যে আমাদের একটা স্পেশাল মিটিং আছে, ওই মিটিং এ আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে মিটিং এর আহ্বান জানাচ্ছি। মিটিং এ আসলো, আর এলাকায় তো ব্ল্যাক কফি 10 টাকায় পাওয়া যায়, তো 5 জনের জন্য 5টা কফি আপনি তাদেরকে খাওয়ালেন, একটা মিটিং করলেন, ছবি তুললেন, ফেসবুকে ছেড়ে দিলেন, গ্রুপ মিটিং আমার টিমকে নিয়ে, আমার টিমের সকল সদস্যদের জন্য রইল শুভ কামনা। আচ্ছা, যারা আপনার সদস্যরা দেখলো আপনার প্রতি খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? এই কাজটা অন্য ডিস্ট্রিবিউটররা করতেছে না, আপনি শুরু করে দেন না। একজন ব্যক্তি এমবিভুক্ত সদস্য করেছে, আমরা এই প্রসেসে আছি যে আপনি যদি 10টা এমবিও দিতে পারেন আপনাকে তাদের। আচ্ছা, আমরা কি একটু প্রসেসটা চেঞ্জ করতে পারি না যে ভাই আপনি গতকালকে যে মাশরুম টুথপেস্ট বিক্রয় করেছেন, এই বিক্রয় করার কারণে আমি খুশি হয়ে আপনার জন্য আমি একটা কলম নিয়ে এসেছি। মানে আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আমার গলার চেন হারিয়ে গেছে, যদি আমি পাই তাহলে রোজা রাখবো। মানে আল্লাহকে শর্তের জালে আবদ্ধ করে ফেলবো, যদি পাই না হলে আমি 100 টাকা দান করবো। আচ্ছা, নিয়মটা কিন্তু চেঞ্জ করা যায় না? আল্লাহ আমার চেনটা আমি জানি না আমার জন্য পাওয়াটা মঙ্গলজনক হবে নাকি অমঙ্গলজনক হবে। যদি মঙ্গলজনক হয় তাহলে আমার চেনটা যেন আমি পাই, আর এটার জন্য আমি আজকে এই রোজা আছি, এই রোজা রেখে তোমার কাছে দোয়া করছি। আচ্ছা, নিজের নিয়ন্ত্রণে যেটা আছে সেটাকে একটু অগ্রিম দিয়ে দেওয়া যায় না? দিয়ে দেওয়া যায় না? আমি কিন্তু প্রসেসটাকে চেঞ্জ করতে পারি না। আপনি একটা ডিলার দিনে আপনাকে চাইনিজে খাওয়াবো, আচ্ছা ডিলার যেদিন অফার ঘোষণা হয়ে গেছে সেদিনকে একটু রেস্টুরেন্টে খাওয়াই, তার জন্য একটু দোয়া দিয়ে দেওয়া যায় না যে আপনার প্রোগ্রাম বাস্তবায়ন হলে তো আমরা চাইনিজে খাবোই, বাট দোয়া হিসাবে আজকে আমরা দুপুরের খাবারটা আমার পক্ষ থেকে খেতে পারি। প্রসেসটা চেঞ্জ হতে পারে না? পারে পারে। আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে একটা কলম গিফট করতেছেন, সেটা একটা ছবি তুলে আপনি একটু ফেসবুকে দেন না, তাকে একটু ফেসবুকে আইডিটা মেনশন করেন না যে শুভ কামনা রুলি আপা, আপনার এই সাফল্য অনেক দূর এগিয়ে যায়। কতটা লাগছে পোস্ট দিতে? এক এক এলাকায় মনে হয় এক এক রকম অ্যামাউন্ট লাগে না? মানে এই ফেসবুকে আপনি পোস্টটা দিলেন কতটা লাগছে? টাকা লাগে না আপনাদের? লাগে না? ফেসবুকে পোস্ট দিলেন টাকা লাগে না? না। তার মানে ফ্রি, তার মানে ফ্রি ইন্সপায়ার করা যায় যদি আপনি একটু এই জায়গাটা একটু ক্রিয়েটিভিটির আলোকে নিয়ে আসেন। এজন্য টাকা লাগে। অসংখ্য ব্যবসায়ীরা বলতেছে ব্যবসা করতে টাকা লাগে না, শুধু একটু ক্রিয়েটিভিটি থিঙ্ক লাগে, ক্রিয়েটিভ থিঙ্ক লাগে, শুধু একটু কমিটমেন্ট লাগে, শুধু একটু ওয়াদা রক্ষা করার মানসিকতা লাগে, তাহলেই আপনাকে টাকা দেওয়ার জন্য অনেক ব্যাংক, অনেক এনজিও, অনেক প্রতিষ্ঠান বসে আসে। শুধু আপনার কমিটমেন্ট রাখতে হবে আর একটু ক্রিয়েটিভ থিঙ্ক রাখবে যে আমাকে যে বিশ্বাস করে এই টাকা দিয়েছে ব্যবসা করার জন্য, আমি তার সাথে কমিটমেন্টটা ঠিক রাখতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? আপনি কমিটমেন্ট নিয়ে যাবেন। তাহলে আজকের পর থেকে আমরা ডিফারেন্ট কিছু করতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনার যিনি একজন ব্যক্তি এমপিও গ্রহণ
করেছে। কি প্যাকেজ? আরে এমপিও প্যাকেজ গ্রহণ করেছে, এই জন্য তাকে একটা কলম গিফট করেন না। আপনি মডার্ন হার্বাল গ্রুপের এমপিও প্যাকেজ গ্রহণ করেছেন, ও তো আজ হোক কাল হোক স্বপ্নপূরণ বই পড়ে জানবে যে আপনি সেই এমপিও প্যাকেজ নেওয়ার মাধ্যমে আপনি 300 টাকা এক্সপার্ট কমিশন পেয়েছেন। ইয়েস অর নো? ব্যাটারি ইজ লো। মোশন দৌড় দিয়ে চালু করিস, দৌড় দিয়ে 5 মিনিট। এনিওয়ে আমরা কি কন্টিনিউ করব? তাহলে আমরা চাইলে আমাদের নিয়ন্ত্রণে যেটা আছে, ও কাজটা করবে কি করবে না এটা ওর কন্ট্রোলে, আমি ওকে সম্মানিত করবো এটা আমার কন্ট্রোলে। তাহলে আমার কন্ট্রোলে যেটুকু আছে সেটুকুকে আমরা অ্যাডভান্স করতে পারি না? সেটুকুকে আমরা অ্যাডভান্স করতে পারি। আজকের পর থেকে আমরা করবো। আপনার গোল স্টার হয়েছে, আপনি গোল স্টার হয়েছে, আপনি একটা মিটিং করেন আপনার 3 বিএসকে নিয়ে যে প্রিয় লিডার আপনাদের এই 3 জন এই পৃথিবীতে জন্মেছিল বলে আমি মডার্ন হার্বাল গ্রুপের গোল স্টার হওয়ার সাক্ষী উপভোগ করেছি। এই জন্য আমি খুশি হয়ে আপনাদের জন্য আজকে আমি আয়োজন করেছি। আপনাদের 3 জনের জন্য 3টা ডায়েরি গিফট করলাম। মডার্ন হার্বালের 100 টাকা ডায়েরি, আরে 300 টাকা ডায়েরি দেন না। আপনার সকল সাফল্যের জন্য তাদের কৃতজ্ঞ দেন না, আপনাদের সকল সফলতা তাদের জন্য উৎসর্গ করেন না। এবং 3 জনের জন্য এই ফেসবুকে আপনি পোস্ট করেন যে আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার এই 3 লিডার আমাকে যে সফলতার সাথ দিয়েছে তাদের নিচেও তুমি 3 জন ম্যানেজ করে দাও।